এরিয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং প্রিভিলেজ জনগোষ্ঠী হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উপজাতি জনগণ। এই প্রিভিলেজ জনগণ এত কিছু পাওয়ার পরেও তারা যখন বলে পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, তারা 1948 সালে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আগে ভারতের পতাকা উড়িয়েছিল। 1971 সালে উড়িয়েছিল পাকিস্তানের পতাকা। এখন তারা আবার ভারতের সাথে যুক্ত হতে চায়। তারা আবার আদিবাসী হতে চায়। 1997 সালের চুক্তিতে কিন্তু আদিবাসী কোনো শব্দ ছিল না, ছিল উপজাতি। শামসুল আলম কিন্তু উপজাতি হিসেবে নিজে স্বাক্ষর করেছেন। আদিবাসী শব্দের অর্থ হচ্ছে কি, তারা আদিবাসী যখন তারা স্বীকৃতি পেয়ে যাবে তখন পার্বত্য চট্টগ্রাম সরকারের আর কোনো ক্ষমতা থাকবে না। এখন এই সব বিষয়গুলো নিয়ে তারা যখন ষড়যন্ত্র করতে চায়, এগুলো তো রাষ্ট্রীয় ইস্যু, এগুলো তো দেশ দুইটার পর্যায়ে চলে যাচ্ছে। তারা পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনীর গায়ে যখন আঘাত করে, পার্বত্য চট্টগ্রামে যে সেনা ক্যাম্পগুলো ছিল, আমার দাবি হচ্ছে সমাধান করতে হলে পার্বত্য চট্টগ্রামের র্যাবের সার্বিক স্বরাষ্ট্রমন্ত্রী বলছে র্যাবের স্থাপন করার জন্য, তারা সন্ত্রাসী, এই সন্ত্রাসীকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ক্যাম্প বৃদ্ধি করতে হবে। আইসো যে ক্যাম্পগুলো প্রত্যাহার করে সেই ক্যাম্পগুলো পুনর্স্থাপন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে আলাদা একটা ক্যান্টনমেন্ট করতে হবে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে সন্ত্রাসীদের চলাচল বন্ধ করতে হবে এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে